ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের রেডিমেড থ্রি পিস কাটিং করে দেখাবো, পরবর্তীতে সেলাইয়ের ভিডিও দিয়ে দিব। তো দেখুন, আমি একটি রেডিমেড সুতি থ্রি পিস নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা ঝুলের মাপটা দেখে নিব। তো নিচের দিকে যেহেতু কাপড় রয়েছে মুড়ি সেলাই দেওয়ার, সেই জন্য ওই অংশটা আমরা বাদ দিয়েই এখানে আমরা ঝুলটা দেখে নিচ্ছি। তো এই পাশেও আমরা সেম নিয়মে ঝুলটা দেখে নিব। দেখে নেওয়ার পর বাকি যে কাপড়টা থাকবে, দেখুন হাতার এখানে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে হাতার অংশটাকে কেটে নেব। তো 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি রেখে আমরা হাতার অংশটাকে কেটে নিচ্ছি। তো হাতার অংশ এভাবে সুতি থ্রি পিসের ক্ষেত্রে জয়েন দেওয়া থাকে। তো এইভাবে আপনারা হাতার অংশটাকে আলাদা করে নিয়ে নেবেন। নেওয়ার পর আমরা গলার যে সেলাই দিয়ে আটকানো রয়েছে এই অংশটা খুলে নিব। তো এখানে বড় বড় সেলাই দেওয়া থাকে, কেচির মাথা দিয়ে আমরা এটিকে কাট বসিয়ে খুলে নেব। তো খুলিয়ে নেওয়ার পর দেখুন একটি পার্টের উপর আরেকটি পার্ট বসিয়ে নেব। তো এবার দেখুন ঝুল যা রয়েছে তার সাথে আমরা এক্সট্রা, যেহেতু নিচের দিকে আমাদের নিচের অংশ সেলাইয়ের জন্য রয়েছে, সেজন্য আমরা এক্সট্রা 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তো এখানে আমার প্রায় 43.5 ইঞ্চি পরিমাণ ঝুল, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 44 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তো এটাকে আমরা এভাবে ফেলেছি কেননা এখান থেকে আমরা পট্টির কাপড়ও বের করব। তো ঘের যদি আমরা 13 ইঞ্চি নিই, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 14 ইঞ্চি পরিমাণ আমরা এই কাপড়টাকে ফেলে নিয়েছি। এবার প্রথমে পিছন পাটটাকে আমরা কেটে নেব। তো এখানে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া দিয়ে নিচ্ছি, কাট দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো টোটাল 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এবার আমি আর্মহোলের মাপ নিয়ে নিব। তো আর্মহোল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি আমরা সচরাচর নিয়ে থাকি 38 বডির উপরে হলে, 38 বডির নিচে হলে আমরা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিই। তাহলে কোমরে নিব 14 ইঞ্চি এবং ফাড়ায় নিব 21 ইঞ্চি। ফাড়া সচরাচর 19, 20, 21 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। যেহেতু আমি এখানে লং কামিজ বানাচ্ছি, সেই জন্য আমি এখানে 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এবার এই 3টি দাগকে আমরা স্ট্রেট টেনে দিব। এবার আমি আর্মহোলের দাগটাকে এইভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর বডির মাপ নিয়ে নেব। তো বডি 38 ইঞ্চি, 38কে 4 দ্বারা ভাগ করলে 9.5 ইঞ্চি হয় এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিব। এবার কোমরে বডির থেকে 1 ইঞ্চি কমিয়ে নিতে হয়, এই জন্য এখানে আমরা 8.5 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এবং বডি এবং হিপে আমাদের সমান মাপ নিতে হয়, এই জন্য এখানেও আমরা 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন 42 বডির উপরে হইলে বডির থেকে আপনারা হিপটা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন। তো এইভাবে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এবার স্কেলের সাহায্যে এটিকে এইভাবে আমরা দাগ দিয়ে নিচ্ছি। তো শুরুতেই বলেছিলাম নিচের ঘেরের অনুযায়ী আমরা কাপড় নিয়েছি। তো ঘের এখানে আমরা 26 ইঞ্চি পরিমাণ রাখবো এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে, অর্থাৎ আমরা এখানে 14 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। এখানে ঘেরে আমরা 24 ইঞ্চি পরিমাণ রাখবো, অর্থাৎ 12 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পরে এইভাবে দাগ টেনে নেব। তো যখনই আপনারা সাইড ফাড়াটার ঘেরটা সেলাই করবেন, অবশ্যই এক্সট্রা 1 ইঞ্চি বেশি নেবেন। 1.5 ইঞ্চি বেশি নিলে সেলাই করতে অনেক বেশি ঝামেলা হয়। তো এবার এই অনুযায়ী আমরা দাগগুলোকে দিয়ে নিচ্ছি। এবার এটিকে আমরা কেটে নিব। তো অনেক সময় কামিজের নিচে কোনা ঝুলে থাকে, সেজন্য এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে রাউন্ড শেপ দিব, তাহলে কোনা ঝুলে থাকবে না। তো গলায় যেহেতু আমরা দেখুন এখানে এইভাবে আমরা রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। তো গলায় আমি বক্রম দিয়ে তৈরি করব, এই জন্য গলাটি আমি এখন কাটলাম না, একদম গলা লাগানোর সময় আমরা মেশিনে দিয়ে নেব। তো এবার এই ধরনের জামা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু ওখানে আমরা কিন্তু 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিয়ে কেটেছিলাম, কিন্তু এখানে আমাদের কাপড়টাকে গলার যেদিকে রয়েছে সেই দিক বরাবর রেখে মিডলে 2 ভাঁজ দিতে হবে, কারণ গলাটা যেন মিডল বরাবর থাকে। তো গলার মিডল বরাবর ভাঁজ করে সামনের পাটটাকে আমরা ভাঁজ দিয়ে নিয়েছিলাম। এবার পিছন পাটটা এর উপর রেখে এটিকে জাস্ট আমরা কেটে নিব। তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের
গলাটাকে মিডল বরাবর ভাঁজ করে নিতে হবে। এবার আমরা কোনা কেটে নিচ্ছি যাতে আমাদের বারবার মাপ দিতে না হয়। তো এটি আমাদের কাটিং হয়ে গিয়েছে। তো আমরা গলাটি সেলাই করে একদম লাগাবো বক্রমের সাহায্যে। তো তালপাটের বিষয়টা, তালপাট সামনে পাটে হয়, তো তালপাট মানে এইভাবে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরিমাণ ডাউন। তালপাট দিলে জামার ফিটিংস ভালো আসে, সহজে ছিঁড়ে যায় না। তো এবার দেখুন এই যে বাড়তি কাপড়টা রয়েছে এটা আমরা গলার লাগানোর জন্য রেখে দিচ্ছি বক্রম দিয়ে। তো এবার হাতার কাপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করার পর বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো এবার হাতার ঝুলের সাথে নিচের দিকে তো রয়েছেই কাপড়, কিন্তু এই দিকে আমরা এক্সট্রা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রাখবো। তো দেখুন এখানে আমি 17.5 ইঞ্চি পরিমাণ বেশি রেখে দিলাম। দেওয়ার পর হাতার মোহরা আমরা 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে 9 ইঞ্চি নিয়েছি। 9-এর অর্ধেক 4.5, এইভাবে আমরা হাতার একটি শেপ দিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে মোহরার মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ, 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। এবার এটিকে শেপ দিয়ে নিচ্ছি। তো হাতারও কিন্তু আমাদের এক পাশে তালপাট কাটতে হবে ওই রকম 1/2 ইঞ্চি ডাউন দিয়ে। এবার হাতার মিডলেও একটি কোনা কেটে নিলাম। এবার এক পাশে এইভাবে আমরা তালপাট কেটে নেব। তো এর পরবর্তীতে সেলাইয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ।